আমাদের পেজ নাম্বার কত? পৃষ্ঠাতে না বলতে নৈব সংজ্ঞা না সংজ্ঞা কালকে আলোচনা শেষ হয়েছে। আজকে উচ্ছেদবাদ হবে উচ্ছেদবাদ। হ্যাঁ নয়ন বাবু পড়েন। নয়ন বাবু পড়েন। মঙ্গলক। পড়েন। আমি পড়বো নাকি অন্য কেউ পড়তেছে? আপনি পড়েন। কত পৃষ্ঠা বানতে? আমি তো ছিলাম না গতকালকে। উচ্ছেদবাদ। কই সাউন্ড তো আসতেছে না। আমি পৃষ্ঠা নাম্বারটা একটু বলতে হবে। 61 পৃষ্ঠা। 61 পৃষ্ঠা কি 84 নাম্বার থেকে বানতে? উচ্ছেদবাদ। আচ্ছা। ভিক্ষুগণ, উচ্ছেদবাদী কোন কোন সমন ব্রাহ্মণ আছেন যাহারা 7টি কারণ প্রয়োগে বিদ্যমান সত্যের উচ্ছেদ, বিনাশ ও বিভব প্রজ্ঞপ্তি করেন। তাহারা কি বিশেষাদি কি লক্ষ্য করিয়া 7টি কারণ প্রয়োগে বিদ্যমান সত্যের উচ্ছেদ, বিনাশ ও বিভব প্রজ্ঞপ্তি করেন। 85 তাহা এই যথা ক ভিক্ষুগণ, ইহলোকে কোন স্তমন বা ব্রাহ্মণ এইরূপ বাদী এইরূপ দৃষ্টি সম্পন্ন হইয়া থাকেন। তিনি বলেন, ও যেহেতু এই দেহ আত্মা রূপী চাতুর্মহাভূতিক মাতৃপিতজাত, সেহেতু দেহ ভিন্ন হইলে উচ্ছিন্ন হয়।
সম্যক উচ্ছিন্ন হইয়া যায়। এইরূপে কেহ কেহ বিদ্যমান সত্যের উচ্ছেদ, বিনাশ ও বিভব প্রজ্ঞপ্তি করেন। খ, তাহাকে অপরের এই রূপ বলেন। বউ, আপনার বর্ণিত আত্মা আছে, আমি তাহা অস্বীকার করি না, কিন্তু এই আত্মা এই অবস্থায় সম্পূর্ণ ধ্বংস হয় না। অন্য আত্মা আছে, যাহা দিব্যরূপী কামবিহারী ও গ্রাস বসে আহার ভোগী। আপনি উহা জানেন না, দেখেন না, আমি উহা জানি ও দেখি। বউ, কায় বেদম সেই আত্মা উচ্ছিন্ন হয়, বিনাশ হয়, মৃত্যুর পর আর উৎপন্ন হয় না। এই অবস্থায় এই আত্মা সম্যক সমুচ্ছিন্ন হয়। এই রূপে কেহ কেহ বিদ্যমান সত্যের উচ্ছেদ, বিনাশ ও বিভব প্রজ্ঞপ্তি করেন। গ, তাহাকে অপরের এই রূপ বলেন। তাহাকে অপরে এই রূপ বলেন। বউ, আপনার বর্ণিত আত্মা আছে, আমি তাহা অস্বীকার করি না, কিন্তু ওই অবস্থায় এই আত্মা সম্যক সমুচ্ছিন্ন হয় না। অন্য আত্মা আছে, যাহা দিব্যরূপী মনোময় সর্বাঙ্গ প্রত্যঙ্গ সম্পন্ন পরিপূর্ণেন্দ্রিয়, যাহা আপনি দেখিতে পান না, জানিতেও পারেন না, তাহা আমি জানি এবং দেখিতেও পাইতেছি। বউ, কায় বেদান্তে সে আত্মা উচ্ছিন্ন হয়, বিনাশ হয়, মৃত্যুর পর আর উৎপন্ন হয় না। ওই অবস্থায় এই আত্মা সম্যক সমুচ্ছিন্ন হয়। এই রূপে কেহ কেহ বিদ্যমান সত্যের উচ্ছেদ, বিনাশ ও বিভব প্রজ্ঞপ্তি করিয়া থাকেন। ঘ, তাহাকে অপরে এই রূপ বলেন। বউ, আপনার বর্ণিত আত্মা আছে, আমি তাহা অস্বীকার করি না, কিন্তু এই আত্মা ওইটুকু মাত্রে সম্যক সমুচ্ছিন্ন হয়। অন্য আত্মা আছে, যাহা সর্বপ্রকারে রূপ সংজ্ঞা সম্যক অতিক্রম করিয়া প্রতীক সংজ্ঞার বিলয় করে নানাত্বে সংজ্ঞার মনস্কার পরিহার পূর্বক অনন্ত আকাশ বসে ভাবনা করে আকাশানন্তনায়তন ভাব প্রাপ্ত। তাহা আপনি জানেন না, দেখিতেও পান না, তাহা আমি জানি এবং দেখি। সেই আত্মা সেখান হইতে কায়বেদ বা মৃত্যু হইলে উচ্ছিন্ন হয়, বিনাশ হয়, মৃত্যুর পর আর উৎপন্ন হয় না। এতদূর আসিয়াই আত্মা সম্যক সমুচ্ছিন্ন হয়। এই রূপে কেহ কেহ বিদ্যমান সত্যের উচ্ছেদ, বিনাশ ও বিভব প্রচার করিয়া থাকেন। বলতে আর করবো নাকি এটুকু আগে আলোচনা করবে? বানতে আহ, বুঝছেন এমনি আপনি কিছু? আপনি কিছু বুঝছেন এমনি পরে? এখানে অর্থ কথা আচার্য বলেন, আত্মাকে যে অসঙ্গ বা নৈবসঙ্গী নাসঙ্গী বলা হইয়াছে, তাহার সুনির্দিষ্ট কারণ অন্বেষণ করা বৃথা। যেহেতু দৃষ্টি সম্পন্নের মতবাদ উন্মাদের পাত্র সদৃশ। দৃষ্টি সম্পন্ন মতবাদ উন্মাদের পাত্র সদৃশ। এখানে বলা হচ্ছে যারা মিথ্যে দৃষ্টি সম্পন্ন লোক, তারা পাগলের মতো। অর্থ কথা আচার্য বলেন, আত্মাকে যে অসঙ্গ এবং নৈবসঙ্গী নাসঙ্গী বলা হইয়াছে, তাহার অর্থাৎ সুনির্দিষ্ট কারণ ওই টিকাটাতে বলা হচ্ছে যে এগুলো যেহেতু মিথ্যা দৃষ্টি সম্পন্ন ব্যক্তিত্বদের মতবাদ, সুতরাং এই মিথ্যা দৃষ্টি সম্পন্ন ব্যক্তিত্বরা এরাই যত শীলবান হোক না কেন, যতই গুণগ্রাহী হোক না কেন, কিন্তু এদের মতবাদগুলোকে এত বিশদ বিশ্লেষণ করা, এটার বিশদ কারণ অনুসন্ধান করা, এটা এত গুরুত্ববহ নয়।
আর এই সমস্ত পাগলের পাগলামিতে উঠে পড়ে লাগা এটা এত বেশি গুরুত্বপূর্ণ নয়। হ্যাঁ, এটা এমনি জাস্ট আমরা পড়ার আছে পড়তেছি একটু কি কি কারণে মানুষ এরকম মিথ্যা দৃষ্টি সম্পন্ন হয়। এই মিথ্যা দৃষ্টি হওয়ার কারণগুলোই আমরা জাস্ট জেনে নিচ্ছি। এটা কালকের পড়া ছিল, এটা কালকের আমরা শেষ করেছি। আজকেরটা নিয়ে আলোচনা করেন। আজকেরটা এক লাইন করে যান। লাইনে কি বুঝতেছেন না এটা তারপর আমরা দেখি সমাধান। এই 84 থেকে বানতে এখানে বলা হচ্ছে যে বানতে 84তে প্রশ্নটা হচ্ছে উচ্ছেদবাদী কোন শ্রমণ ব্রাহ্মণ উচ্ছেদবাদী। তো উচ্ছেদবাদী বানতে এখানে টিকার মধ্যে যেটা আগে বুঝে নিলে ভালো হয়। হ্যাঁ, উচ্ছেদবাদী সম্পর্কে দীপেন বাবুও জানে, এমনি আপনারা প্রায়ই জানেন, তারপরও আমরা একজন থেকে শুনি। আগে দীপেন বাবু বলেন উচ্ছেদবাদী সম্পর্কে। আমাদের ওই উপাসক আরেকজন আছে, সুনীল বড়ুয়া মনে হয় না? উচ্ছেদবাদী সম্পর্কে যদি জানেন বলতে পারেন। এমনিতে বানতে উচ্ছেদ বলতে আমরা জানি ওই কোথাও থেকে তুলে দিলে সেটাকে উচ্ছেদ বলে আর কি। এরকমটাই জানি সম্পর্কে। তারপরে আরো কেউ বলতে পারলে বলেন। তারপরে অমিতাভ বড়ুয়া কই? এনি বলো। সুনীল বাবু তো বলেন জানা থাকলে। আপনার সাউন্ড অফ। সাউন্ড খুলে কথা বলতে হবে। সাউন্ড খুলতে জানেন? জানতেছেন না? আপনার কথাগুলো আসতেছে না। সুনীল বাবু সাউন্ড অফ আপনার। স্ক্রিনে টিপ দেন, টিপ দিয়ে একটা আছে স্পিকারের। এর মধ্যে টাচ করেন না, হ্যাঁ টাচ করানোর পরে এডুকো মাইক্রোফোন দেখি লাল মিক করে দেখি এবারে টাচ করেন দেখি মধ্যে সাদা হয়ে যাবে তখন না হতে পারবে। হ্যাঁ, উচ্ছেদ হচ্ছে বলতে উচ্ছেদ জিনিসটা যেমন আমরা অনেক ক্ষেত্রে বুঝে থাকি, বিভিন্ন একদম প্রতিষ্ঠান থেকে বা একটা ধর্মীয় থেকে আমরা একটা মানুষকে উচ্ছেদ করে দিই, বা ধর্মীয় চেতনা থেকে উচ্ছেদ এই সিস্টেমে বোঝা যায়। এনে বলো। ওই তো নাই। নয়ন বাবু বলেন। এখন আমাদের দুইটা বিষয়, উচ্ছেদ এবং উপচ্ছেদ। আমরা উপচ্ছেদ জানতাম যে আমাদের প্রবর্তনকালে পূর্বজন্মের কোন একটা কর্ম বিপাক বিপাকের মাধ্যমে। উপচ্ছেদ এখানে আসবে না। উচ্ছেদ উপচ্ছেদ না, আমি দুটো আলাদা। মানে এটা হচ্ছে প্রবর্তনকালের হঠাৎ একটা আঘাত করা, ওইটা হচ্ছে উপচ্ছেদ। আর উচ্ছেদ যেটা, এটা হচ্ছে বলতে দীপনে বলছে যে কোন একটা বিষয়কে তুলে দেওয়া, নির্দিষ্ট একটা স্থান থেকে ওটাকে ওখান থেকে প্রত্যাহার করা অথবা তুলে দেওয়া, এরকম একটা বিষয় আর কি। ঠিক আছে, আপনারা তো সবাই জেনে গেছেন। নামটার সঙ্গে আমাদের বিষয়টার মিল আছে, তো সেজন্য জেনে গেছেন। উচ্ছেদ হচ্ছে যে মৃত্যুর পরে আমাদের আর কোনো কার্যক্রম নাই, দেহেরও কোনো কার্যক্রম নাই। দেহ তো এমনিতেই দেখতেছি, এটা মরার পরে পুড়ে অথবা গাড়াইয়া অথবা পানিতে ভাসিয়ে দিয়ে অথবা যে কোনোভাবে এটার নিঃশ্বাস আমরা দেখতে পাই। এটা তো কোনো ভ্যালুও নাই, কিছু না, শেষ। এবং
আত্মা বা চিত্ত বা মন যেটা আমরা বলি, সেটার কোনো অস্তিত্ব তারা দেখতে পায় না বলে, হ্যালো, জানে না বলে তারা সেটাকেও অস্বীকার করেন এবং এটা দেখেন না বলে এর পরবর্তীতে আর কোনো কিছু নাই, উচ্ছেদ। মৃত্যুর পরেই সব শেষ, মৃত্যুর পরে সব শেষ, যা থাকার যা আছার এখানেই আছে, যা থাকার এখানেই থাকতেছে, মৃত্যুর পরে আর কোনো কিছু নাই, শেষ, উচ্ছেদ। এটাকে বলা হচ্ছে উচ্ছেদবাদ। এই উচ্ছেদবাদ হওয়ার পেছনে তাদের মতো করে তাদের কিছু যুক্তির ব্যাপার এখানে রয়েছে। যেখানে দেখেন আমরা অনেকগুলো যুক্তি, অনেকগুলো প্রমাণ এরকম কিন্তু দেখে আসছি প্রত্যেকটা জায়গায়। নয়নবাবু খেয়াল করেছেন এখানে মিথ্যা দৃষ্টির সঙ্গে সংশ্লিষ্ট যে সাধকগণ কথাগুলো বলেছেন তারা কিন্তু মিথ্যা বলেননি, তারা দেখে দেখে বলেছেন। কিন্তু দেখলেও আমার দেখা, আমার থেকে আরও বিজ্ঞজনের দেখা বেশ কম আছে। ছোট বাচ্চাদের দেখা, আবার মা বাবাদের দেখা বেশ কম আছে। আবার তৎকালীন সময়ের পুরানো মা বাবা, বর্তমান সময়ের অনলাইনের বাচ্চা কাচ্চাদের দেখা, এটাতে যেমন ব্যবধান বেশ কম আছে। আর সবসময় বললে হবে না মা এবং বাবা তুই কি জানোস বেড়া, হ্যাঁ তো কি বলেছে, মা বাবারা বলে আর কি, কি জানো তুমি, আমি তোমার মা, আমি তোমার বাবা, আমরা অনেক কিছু জানি। কিন্তু না, এখানকার বাচ্চারা এই বিজ্ঞানের যুগে এসে, অনলাইনের যুগে এসে সত্যি মা বাবা থেকে অনেক কিছু বিষয়, অনেক বিষয় তাদের বেশি জানা আছে, বেশি জানে। যেটা মা বাবাদের শিখতে অনেক বছর সময় লেগে গেছিল, এখন তুড়ি মেরে তারা মুহূর্তের মধ্যে অনলাইনের মাধ্যমে এগুলো জেনে যায়। হ্যাঁ, এটা ভুল নয়। হ্যাঁ, তা আমরা এখানে এ পর্যন্ত যেই সাধক বৃন্দকে দেখেছি, তার্কিক বৃন্দকে দেখেছি, তারা এক একটা গবেষণাকে কেন্দ্র করে, এক একটা বিষয়কে কেন্দ্র করে এই মতবাদগুলো তুলে ধরেছেন। তেমন কেউ এখানে মিথ্যা বলেছেন বলে দেখেছি কি আমরা? মিথ্যা বলেছেন? না, মিথ্যা না, মিথ্যা না, এটা ওদের যুক্তিকে ওরা সত্যি প্রমাণ করেছেন, সত্যি বলে দেখেছেন। এটা ঠিক আছে তো নাকি? কেউ মিথ্যা বলেননি, হ্যাঁ, তারা তাদের মতো করে সত্য বলেছেন। কিন্তু এই সত্যের উপরে আরো সত্য আছে, এটা তারা জানতেন না, এটা তারা দেখেন নাই বলে বিশ্বাস করতে পারেন নাই। হ্যাঁ, এটাও ঠিক সেম বিষয়। উচ্ছেদবাদ, এই উচ্ছেদবাদ তারাও আন্দাজ করে কিছু বলছে না, বিভিন্ন রকমের প্রমাণ তাদের মতো করে তারা করেছে, তাদের মতো করে তারা ধ্যান সমাধির মাধ্যমে এটা এদূর বুঝেছে যে না, আসলেই তো এর মৃত্যুর পর তার কোনো কিছু নাই। হ্যাঁ, নাই বলাতে এখন যাইছে তা করো, কোনো অসুবিধা নাই, মৃত্যুর পরে এটার জন্য ভোগান্তির কোনো ব্যাপার আর নাই, এরকম একটা মতবাদ তারা প্রকাশ করেন। কয়টি কারণে করেছেন? এখানে আমরা কয়টি কারণ পড়েছি? এখানে তো বলতে 7টি কারণ। 7টি কারণ। তো 7টি কারণের মধ্যে একটা একটা করে কারণ আমরা দেখি এখন। প্রথম কারণ হচ্ছে যে কি, ভিক্ষুগণ উচ্ছেদবাদী কোন কোন শ্রমণ ব্রাহ্মণ আছেন যারা 7টি কারণ প্রয়োগে বিদ্যমান সত্যের উচ্ছেদ, বিনাশ ও বিভব, উচ্ছেদ হচ্ছে যে শেষ, এখান থেকে উচ্ছিন্ন হইলেই শেষ, নিক্ষেপ হলেই শেষ, এখান থেকে মৃত্যুর পরেই বিনাশ, আর কোনো কিছু নাই। বিভব মানে ওই যে ভব, ভব মনে আছে তো সবার না? জন্মবীজকে আমরা ভব বলি না? ভব উপাদানের পরে যে ভব, মনে আছে না? মনে আছে না নয়নবাবু, মনে আছে না? বিভব মানে ভবর অপোজিট, ভবর বিপরীত শব্দ আর কি, বিভব। হ্যাঁ, উচ্ছেদ, বিনাশ, বিভব, এগুলো তিনটাই একই অর্থবোধক, আবার পর্যায়ভেদে আলাদা আলাদা অর্থ বহন। হ্যাঁ,
জন্মান্তর বিশ্বাস করে না আর কি। হ্যাঁ, জন্মান্তর বিশ্বাস করে না, বিভব প্রজ্ঞপ্তি করেন। তারা কি বিশেষাধিগমে, মানে কি বিষয় দেখার কারণে এরকমটা তাদের মনের মধ্যে উৎপন্ন হয়, এমন বিশ্বাস তাদের ধারণা উৎপন্ন হয়, কি লক্ষ্য করিয়া এটি উৎপন্ন হয়। 7টি কারণ প্রয়োগে বিদ্যমানে সত্যের উচ্ছেদ, বিনাশ ও বিভব প্রজ্ঞপ্তি করেন। তাহা এই যথা, এখান থেকে একটা একটা করে ইয়ে করেন, আলোচনা করেন। আজকে দীপেন বাবু আলোচনা করেন। আপনার তো মোবাইল ঠিক হয়ে গেছে, মোবাইলে তো কেরেঙ্কাল করতেছে না। পঞ্চাশ থেকে আনতে 85 থেকে, হ্যাঁ। তাহা এই যথা ভিক্ষুগণ ইহলোকে কোন শ্রমণ বা ব্রাহ্মণ এইরূপাদি এইরূপ দৃষ্টি সম্পন্ন হইয়া থাকেন। তিনি বলেন, ও যেহেতু এই দেহাত্মা রূপী চাতুর্মহাভূতি মাতৃপিতৃজাত, তো এখানে বুদ্ধ বলতেছেন যে ভিক্ষুগণ এই ইহলোকে শ্রামণ আর ব্রাহ্মণ যারা, মানে ওই দৃষ্টি সম্পন্ন বলতে এখানে হয়তো মৃত দৃষ্টিটাই বোঝাচ্ছে। তো বলেছেন যেহেতু এই দেহ এবং আত্মা চতুর্মহাভূতিক এবং মাতা এবং পিতার কারণে উৎপন্ন, তো সেই হেতু দেহ ভিন্ন হইলে উচ্ছিন্ন হয়। সে কারণে দেহ আত্মা থেকে আলাদা হলে এটা উচ্ছিন্ন হয়, বিনষ্ট হয়, মৃত্যুর পর আর উৎপন্ন হয় না। মরণে আত্মা সম্যক উচ্ছিন্ন হইয়া যায়, মারা গেলে আত্মা একদম সম্যক ভাবে এটা নষ্ট হয়ে যায়, বা এটা কোনো নতুন কোনো জন্ম নেয় না। এই রূপে কেহ কেহ বিদ্যমান সত্যের উচ্ছেদ, বিনাশ ও বিভব প্রজ্ঞপ্তি করেন। তো এইভাবে কেউ কেউ বিদ্যমান সত্যের, মানে যারা যেসব সত্য এখন পৃথিবীতে আছে তাদের উচ্ছেদ, বিনাশ ও বিভব প্রজ্ঞপ্তি করেন। এটা তো এমনিতে আপনারা বুঝে গেছেন না? বুঝছেন তো না দীপেন বাবু? নয়ন বাবু বুঝে যাচ্ছে তো এটা। ও, তাহলে আর বোঝানোর কোনো দরকার নাই। वहीं तो वो मीटिंग में आते हैं और आता हुए जानते হ্যাঁ, তাহলে এখানে বানতে দ্বিতীয়টা আলোচনা করি। বিষয়গুলো হ্যাঁ, যেমন এখানে প্রথমে বলা হচ্ছে যে মরণেই আত্মার সম্যক উচ্ছিন্ন হইয়া যায়, মানে মরণের পরে আত্মা সম্পূর্ণরূপে উচ্ছিন্ন হয়ে যায়, উঠে যায়। 2 নম্বরে বলতেছে এই অবস্থায় এই আত্মা সম্যক সমুচ্ছিন্ন হয়, মানে একদম সম্যক ভাবে সমুচ্ছিন্ন। তাহলে এটা দ্বিতীয় বিষয়। 3 নম্বর বিষয় বলা হচ্ছে ওই অবস্থায় এই আত্মা সম্যক সমুচ্ছিন্ন হয়। এর উপর কেউ মানে সত্যের উচ্ছেদ, বিনাশ ও বিভব প্রজ্ঞপ্তি করিয়া থাকেন। তাহলে দুইটা কিন্তু বলতে আত্মা সম্যক সমুচ্ছিন্ন, এর উপরেটা হচ্ছে সম্যক ভাবে উচ্ছিন্ন হয়। 4 নাম্বারটা হচ্ছে আপনার এই আত্মা 85 সেখান হইতে নম্বরটা তিনি কেন এই মতবাদ প্রকাশ করছেন, কেন, কিসের উপরে ভিত্তি করে এই মতবাদ ওনার কেন হয়েছে? ওটা তো বলতে প্রশ্নটা হচ্ছে 84 নাম্বারটা। 84 নাম্বারটা প্রশ্ন, 85 নাম্বারে বলতেছি যে এই মতবাদটা হওয়ার কি কারণ ওনার। কারণের মধ্যে প্রথম কারণ এটা দিয়েছে। হ্যাঁ, এই কারণটা কি আমাদেরকে বুঝে বলেন, সবাই বুঝে মতো করে। বইয়ের কথা না, এমনি আপনার কথা। এখানে বলা হচ্ছে মানে যেহেতু এই দেহ আত্মা রূপী চাতুর্মহাভূতিক মাতৃ পিতৃজাত, সেই হেতু মাতৃ এবং পিতৃজাত যে
চাতুর মহাভৌতিক মানে চারটি মহাভূতের মহাভূতের সৃষ্টি এবং মাতৃপিতৃ জাত সেহেতু দেহ ভিন্ন হইলে উচ্ছিন্ন হয়। মানে এখানে মাতৃ এবং পিতৃজাত পুরুষ এবং নারীর জাত দুইটাকে ভাগ করছে এখানে। সেহেতু দেহ ভিন্ন হইলে উচ্ছিন্ন হয়। দেহ ভিন্ন মানে পুরুষ দেহ আর নারী দেহ ভিন্ন হইলে উচ্ছিন্ন হয়, বিনষ্ট হয়, মৃত্যুর পর আর উৎপন্ন হয় না। তো ওরা বলতেছে মৃত্যুর পরে এই দেহ আর উৎপন্ন হয় না। দেহ আত্মা মানে আত্মা আর উৎপন্ন হয় না, মরণে আত্মার সম্মুখ উচ্ছিন্ন হয়। মানে মৃত্যুর পরে আত্মার আর ইয়ে থাকে না বানতে, এটা উচ্ছিন্ন হয়ে যায়। এর উপর কে বিদ্যমান সত্যের উচ্ছেদ বিনাশ ও বিভব প্রগতি করেন। তাহলে উচ্ছেদ একেবারে উঠে যাওয়া, বিনাশ মানে ধ্বংস হয়ে যাওয়া, আর বিবাহ মানে ওরা জন্মান্তর বিশ্বাস করে না। এরপরে যে আমি অন্য কোনো কুলে জন্মগ্রহণ করব এটা তারা বিশ্বাস করে না। ওরা বলতেছে এই জন্মেই শেষ জন্ম। এটুকু পর্যন্ত আমি বুঝছি, যদি ভুল হয় তাহলে আপনি একটু সংশোধন করে দিলে ভালো হবে। আরো কেউ আলোচনা করার থাকলে করেন। আপনারা আলোচনা না করলে আপনারা কিভাবে বুঝছেন কি বুঝছেন এটা আমি বুঝবো না। এজন্য আলোচনা করেই বিষয়গুলো নিতে হবে। এনে বলো। মানে এখানে শ্রামণ বা ব্রাহ্মণ উনি বলতে চাচ্ছে যে ওনার জন্মটা হচ্ছে যে কোনো কর্মর ধারা না, চতুর্মহাভূতিক অর্থাৎ আমরা চারি মহাভূত সম্পর্কে জানি ওইটার দ্বারা এবং ওইটার দ্বারাই সৃষ্টি। সেজন্য মানে ওই কারণে কর্ম আর কর্মফলের প্রতি কোনো বিশ্বাস নাই এবং সেটা জানেন না বিদায় এই কারণে চারি মহাভৌতিক দ্বারা সৃষ্টি এবং সেটা মৃত্যু উৎপন্ন হবে, সৃষ্টি হবে এবং এক সময় সেটা ধ্বংস হয়ে যাবে। এটার কোনো আত্মা বলতে কিছুই নেই, সেজন্য এটা উচ্ছেদবাদে বলেছে। উচ্ছেদ বা বিনাশ। কিভাবে বুঝছো তুমি এটা? এখানে উচ্ছেদ বলেছে, বিনাশ বলেছে, বিবাহ বলেছে। উচ্ছেদ বলতে তো আমরা যেটা বুঝি, এই উচ্ছেদ বলতে চ্যুত হওয়া বা একেবারে উচ্ছেদ হয়ে যাওয়া। আর এই ক্ষেত্রে এখানে বোঝাচ্ছে যে উনি শুধু এই মানে মৃত্যুর আগ পর্যন্ত ওনার অস্তিত্ব আছে, মৃত্যুর পরে ওনার কোনো আর অস্তিত্ব নেই একেবারে। উনি এখান থেকে মানে ইহজন্মে সবকিছু সমাপ্ত। মৃত্যুর পর যখন ওনার দেহ ধ্বংস হবে তখন ওনার আর কোনো কিছুই থাকে না। যাই হোক, নয়ন বাবু খুব সুন্দর হয়েছে শোনেন, এনে খুব সুন্দর করে বলেছে, আপনিও বলেছেন। উনি কোনো সাধক না, কোনো কিছু না। ওনার এই মতবাদ তৈরি হওয়ার পিছনে ওনার গবেষণা বা বর্তমান প্রত্যক্ষ দেখাকে কেন্দ্র করে উনি দেখতেছেন যে এটা চারি ভৌতিক কারণে এই দেহের সৃষ্টি এবং মাতা এবং পিতাজ মাতৃপিতৃ জাত, মাতা এবং পিতার সহযোগে সংযোগে এই উৎপত্তি, এই দেহের উৎপত্তি। এখানে প্রাণ বা জীবনী শক্তি বা আমাদের আত্মার যে কার্যক্রম এটা অন্যভাবে এখানে সৃষ্ট হয়েছে, এখানে এসছে, এটা তিনি অতদূর পর্যন্ত উনি জানেন না, কোনো কিছু না। শুধু এই চারি মহাভৌতিক বিষয়কে কেন্দ্র করে, চারি মহাভৌতিক বিষয়ের সংঘর্ষণে এবং মাতা পিতার সহযোগে এই দেহের উৎপত্তি, এবং এটার 19-20 আবার ব্যতিক্রম হয়ে এটা আবার যখন দেহ যখন অনর্থ হয়ে যায়, দেহ যখন নষ্ট হয়ে যায়, দেহ যখন শেষ হয়ে যায়, তাইলে দেহের কারণেই এই আত্মা সৃষ্টি হয়েছে বা প্রাণ সৃষ্টি হয়েছে। দেহ বিনাশ হয়েছে, প্রাণও বিনাশ হয়ে গেছে, আর কিছু না, শেষ। ওনার ধারণা এদূর পর্যন্ত। উনি আর লম্বা চড়া কিছু জানেন না। নয়নবাবু বুঝছেন? এটা খুব শর্টকাট না একদম? থেকে আসে কি এগুলো কিছু জানে না, কোথায় যাবে এগুলো তো ওনার কোনো কিছু আর দেখা নাই। উনি এমনি ওনার চামড়া চোখে যতদূর দেখছেন অদূর, এর থেকে ভিন্ন কোনো কিছু আর জানা বোঝা তার কাছে নেই। সবাই বুঝছেন? না বুঝলে বলবেন, আমরা আবার আলোচনা করব, আর না হলে এর পরেরটাতে চলে যাব। লম্বা করে আলোচনা করব দরকার আছে নাকি এমনি শর্টকাটে বলে চলে যাইতাম?
বন্দনা মানতা মঙ্গলক এতক্ষণে কই গেছেন আপনি? মানতা আমাদের নেট ছিল না দে নেটে আচ্ছা, এটা পরে আপনি দেখে নেবেন, উচ্ছেদবাদ ভালো আচ্ছা করে ভিডিওর মধ্যে দেখে নেবেন আর কি পরে। এর পরবর্তীতে 86 নাম্বার দিবেন বাবু। তাহাকে অপরে এইরূপ বলেন, ভো আপনার বর্ণিত আত্মা আছে, আমি তাহা অস্বীকার করি না, কিন্তু এই আত্মা এই অবস্থায় সম্পূর্ণ ধ্বংস হয় না। কোন একজন ভ্রান্তগ্রস্ত মানুষকে বলতে চাইছি যে আপনার বর্ণিত আত্মা আছে, যে আত্মা আছে সেটাকে সে মানে অস্বীকার করতেছে না, মানে স্বীকার করতেছে এটা, কিন্তু এই আত্মা এই অবস্থা সম্পূর্ণ ধ্বংস হয় না। তো আত্মা এই অবস্থা বলতে এটা কি বোঝাচ্ছে আমি ঠিক বুঝতেছি না, অথবা এটা জীবিত থাকার কারণে অথবা এই আত্মাটা ধ্বংস হয় না এরকমই বোঝাচ্ছে। তারপর অন্য আত্মা আছে যাহা দিব্যরূপী কামবিহারী ও গ্রাস বসে আহার ভোগী। তো অন্য একটা আত্মা আছে যেটা যেটা দিব্যরূপী, তারপর কামবিহারী ও গ্রাস বসে আহার ভোগী। আপনি উহা জানেন না, দেখেন না, আমি উহা জানি ও দেখি। তো এটা উনি জানে আর দেখেন, আর অন্যরা জানে না বা দেখেন এরকম বলছে। তবু কায়ভেদান্তে সেই আত্মা উচ্ছিন্ন হয়। তো এই কায় যখন ধ্বংস হয় তখন সে আত্মাটা নষ্ট হয়, উচ্ছিন্ন হয়, বিনাশ হয়, মৃত্যুর পর আর উৎপন্ন হয় না। তো মারা গেলে ওই কায় থেকে আত্মা যখন বিচ্ছিন্ন হয় তখন আর সেটা আর উৎপন্ন হয় না, সেটা সেখানে ধ্বংস হয়ে যায়। এই অবস্থায় এই আত্মা সম্যক সমুচ্ছিন্ন হয়। তো এইরকম অবস্থা হলে তাহলে আত্মাটা ধ্বংস হবে। এই রূপে কেহ কেহ বিদ্যমান শক্তির উচ্ছেদ, বিনাশ ও বিভব প্রবৃত্তি করে। নয়ন বাবুর কাছে অ্যাপস আছে না, পবিত্র ত্রিপিটক অ্যাপস আছে বানতে? আপনি একটু অ্যাপসটা খুলে বসেন, এনে এটা একটু করে আলোচনা করো। এটা কারণ অন্য আরেকটা বলতেছে। হ্যাঁ 86 নম্বরে মানে অন্য আরেকটা কারণে আত্মা ধ্বংস হইতে এটা বুঝাচ্ছে কি? হ্যাঁ, ওনা প্রথম জনের সঙ্গে প্রায় মিল আছে। এখানে উনি বলছে যে হ্যাঁ, তুমি যেভাবে বলছো ঠিক সেভাবে আমি মানি না, এর থেকে আরেকটু উন্নতভাবে এই আত্মাকে সে দেখে। যেমন এখানে এক দিব্যরূপী আত্মা আছে। আমরা অনেক সময় আমাদের শারীরিক সমস্ত বিষয় অফ করে রাখলেও এটা আবার নানান জায়গায় বিচরণ করে, নানান রকম করে, মানসিক কল্পনা, নানান সুন্দর কিছু অনুভব করে, হ্যাঁ, নানান যেগুলো আমরা প্ল্যানিং করতে করতে অনেক মজা, অনেক আনন্দ, অনেক কিছু এরকম অনুভব করি। এই বুঝছেন নয়নবাবু এটা? এখানে এখন যিনি মন্তব্যটা করলেন আর কি, 85 যিনি মন্তব্য করছেন ওনার সাথে উনি এক ধাপ উপরে। হ্যাঁ, মন্তব্যটা এনে এই অ্যাপসটা খোলা গেছে নয়নবাবু? অ্যাপসের এটা একটু পড়েন। সেম কথা বানতে। সেম কথা? হ্যাঁ নয়নবাবু এই কথাটাকে একটু ব্যাখ্যা করুন তো এবার। দ্বিতীয়টা এবং প্রথমটা, এই দুইটার মধ্যে তফাৎ, ব্যবধানগুলো একটু করেন, বের করার চেষ্টা করেন। এখানে যেটা বলছে একটু পরে আগে বলতে, অপর কোন ব্যক্তি তাহাকে বলিলেন আপনার বর্ণিত আত্মা আছে, মানে উপরে যিনি বলছেন উনি বলছেন কি যে উনি ওই কথাটাকে অস্বীকার করেন আর কি, যে আত্মা নাই, মানে ওনার কথাটা অস্বীকার করে না, ওটা বলছে যে এখানে একটা কথাই শুধু এখানেই আছে। ওইখানে উনি বলেছে যে এটা চতুর্মহাভৌতিক দ্বারা সৃষ্ট এবং মাতৃপিত্ত জাত দ্বারা সৃষ্ট, এবং সেটা মৃত্যুর পর
আর কোনো কিছুই নাই। আর এখানে বলছে যে এটার একটু হচ্ছে যে অন্য আত্মাও আছে, এছাড়াও অন্য আত্মা আছে, কি সেটা কি দিব্যরূপী কামবিহারী ও গ্রাস বহে আহার বুকি। এই লাইনটা বানতে বুঝলে তাহলে কিন্তু এটা বোঝা যাবে। এই যে আমি বললাম এখন গ্রাস বকে আহার বুকে মানে উনি এখানে দেহ এখানে বসে থাকবে, জিহ্বার কোনো কাজ নাই, জিহ্বা ছাড়াও আমরা খেয়ে দিয়ে চলে আসতে পারি। বুঝে গেছে না? বুঝা এখনো হয় নাই। আমি বসে আছি, আমার চোখও বন্ধ, কিন্তু আমি দেখে দেখে চলে আসতে পারি। আছে না এরকম ঘটনা? আচ্ছা, তো দিব্যরূপী হচ্ছে যে বুঝে গেছে এখন? নয়ন বাবু বুঝছেন? দীপেন বাবু দিব্যরূপীও বুঝছেন? দিব্যরূপীও কি সেম উদাহরণ? জাস্ট একটা উদাহরণের মতো করে বলছেন। দিব্যরূপী মানে বানতে, দিব্যরূপী মানে উনি কি দেবতাদের মিন করলো না? হ্যাঁ, আমি এখানে কিন্তু আবার দেবতাদের আছে। মতো করে মিন করেছে, হ্যাঁ, ধরে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। এটা জাস্ট একটা উদাহরণ, ওখানে দেবলোকের দেবকীয় কোনো ব্যাপার নাই। এটা হচ্ছে যে উনি কল্পনা জগতের মধ্যে ভেসে, আমরা এখানে আমাদের সমস্ত কিছু অফ, দৈহিক সমস্ত কিছু অফ করে রেখেছি, চোখ অফ করে রেখেছি, তথাপিও আমরা মনের অতীতের বিষয়ের মধ্যে ডুবে গিয়ে বা কল্পনার জগতের মধ্যে ডুবে গিয়ে অনেক মধু খেয়ে চলে আসি আমরা। হয় কি এরকম? হ্যাঁ, ওরকমটা হয় সেটা। ওই বিষয়টাও মৃত্যুর পরে, মৃত্যুর বিচ্ছেদে, দেহের বিচ্ছেদে ওটাও আর থাকে না। ওইটা এবং এটার মধ্যে তফাৎ এইটুকুই শুধু, বলছে আমি তোমার মতো করে শুধু মানি না। নর্মালি দেহ যেভাবে আছে সেভাবে, এটা অতটুকু আমি মানি না, এর থেকে আমি আর একটু উন্নত করে মানি, এবং সেটা আমি দেখিও। তিনি কোনো সাধক না, ওনার দিব্য চেতনা আসবে কোত্থেকে? উনি সাধক না তো। উনি কি সাধক? দ্বিতীয় নম্বরের ব্যক্তি কি সাধক? সাধক নাকি? না, সাধক তো সাধক না হলে দিব্য দৃষ্টি আসার ব্যাপার কোত্থেকে আসবে? না না, দিব্য দৃষ্টি না বানতে, এখানে আমি তাহা অস্বীকার করি না, কিন্তু ওই রূপে এই আত্মার সম্পূর্ণ ধ্বংস হয় না। ওই রূপে মানে যে রূপের কথা উনি উপরে বললেন, ওই রূপে বলতেছে যে এই আত্মাটা সম্পূর্ণ ধ্বংস হয় না। তো তাহলে কি হয়? অন্য এক আত্মা আছে যাহা দিব্য রূপী, অন্য এক আত্মা আছে বলতেছে যাহা দিব্য রূপী, কামাবচর কবলিঙ্কার আহার বুঝি আপনি উহাকে জানেন না। বলা হচ্ছে যে ধরেন এখানে যদি তারা একটা মানুষের কথা বলে থাকে, আমরা ধরে নিলাম 85টা একটা মানুষের কথা বললো, তো দ্বিতীয় নাম্বার যে যিনি বলতেছেন মতামত দিচ্ছেন, উনি বলতেছে আপনার বর্ণিত আত্মা আছে, এটা আমি অস্বীকার করছি না, কিন্তু ওই রূপে আত্মার সম্পূর্ণ ধ্বংস হচ্ছে না। তাহলে কি হয়? তো অন্য এক আত্মা আছে যাহা দিব্যরূপী, কামাবচর কবলিঙ্কার। কবলিঙ্কার মানে তো বলতে পুষ্টি সাধক বলা হচ্ছে এখানে, মানে কবলীকৃত আহার আর কি, কবলীকৃত আহার, কবলীকৃত আহার। এই ধরনের আহারকে আহার বুঝি আপনি ওনাকে জানেন না, দেখেন না, আমি ওনাকে জানি ও দেখি, যেহেতু ওই আত্মা দেহ অবসানে উচ্ছেদ ও বিনাশ প্রাপ্ত হয়, মরণান্তে ইহার অস্তিত্ব থাকে না, সেই হেতু উহার সম্পূর্ণ ধ্বংস ঘটিয়ে থাকে। এরূপে এইটা উনি কাকে বুঝেছেন বানতে? এটা আর কি, এটা ওই লেখার অনুবাদের ব্যতিক্রম। আমি যেটা বলছি এটা আবার বুঝেন ভালো করে, আবার বুঝেন। আমরা কল্পনা জগতের মধ্যে, কল্পনা জগতের মধ্যে থেকে সর্বরকমের আমোদ প্রমোদ ভোগ করি না আমরা। সে যেখানে আমার কোনো দেহের কোনো প্রয়োজন হয় না, দেহ ছাড়াই আমি সব কিছু করে চলে আসতে পারি, এরকম ব্যাপার ঘটে না? এখন বুঝা গেছে? তবে লাস্টের কালে গিয়ে আবার উনি ওনার সঙ্গে আবার একমত, এই দেহ বিনাশে ওটা আর থাকে না, শেষ, ও থেকে আর বাইরে কিছু জানে না। এখন জীবিত অবস্থায় যতক্ষণ আছেন, এটা আবার ওদের দৃষ্টিতে ঠিক আছে বান্দে, সত্য তো এটা। আমি মারা গেলে আমি কল্পনা করব কিভাবে? আমি আবার কিভাবে কল্পনা করব? বা কোনো কিছু নাই, এটা শেষ। ব্যাপারটা একই, ইনি কল্পনা জগতের আর একটা বিষয় উদাহরণ দিয়েছেন। মনে থেকে একটু আর একটু উন্নত হয়েছে আর কি, এর দূর আর কোনো কিছু না। বলেন, এটা একটা উদাহরণ হলো। হ্যাঁ, না এখানে তো আমাদেরকে অতদৃষ্টি অনুবাদকগণ একটা বিষয় লিখেও দিয়েছেন,
এগুলো নিয়ে এত বেশি মাতামাতি নাই। এগুলো যেহেতু মিথ্যাদৃষ্টিগণের কথা, এটা নানান কিছু নানান ভাবে বলতেই পারে। কেন বলছে, কি কারণে বলছে, এটা দেখাই দিছেন বুদ্ধ মাত্র। এই কারণে এগুলো এরা বলে, এটা বলার যৌক্তিকতা এটা। তো এটা তো নানান কারণে এরা এরকম বলতেছে আর কি। এরা কেন, আমরাও এটা না জানলে আমরাও কি বলবো না? আমরা এটার তথ্য না জানলে আমরাও কি বলবো না? এবং বিজ্ঞানও কি বলতেছে না এটা? বিজ্ঞান এটার যেহেতু অপোজিট সাইড কাউকে প্রমাণ করে দিতে পারতেছে না, এর পরের চ্যাপ্টার কেউ কাউকে প্রমাণ করে দিতে পারতেছে না, ওরাও যদ্দূর জানতেছে, যদ্দূর ইয়ে করতেছে, অতদূরের মধ্যে তারা বলতেছে না এটা। কি বলেন নয়ন বাবু? এটা আসলে না বললে তো একটা কথাই আছে, আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, আল্লাহ সবকিছু সৃষ্টিকর্তা। যে কোনো কথা বলতে সাবধান থাকবেন, এগুলো যেহেতু নেটে যায়, হ্যাঁ নেটে যাচ্ছে, এটা তো ওদের একটা ফাইনাল কথা হচ্ছে এটাই। সুতরাং ওদের একটাই কথাবার্তা বলতে একটু সবাই সাবধান থাকতে হবে। যে কোনো সময় আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করার সময়ও ওই বিষয়গুলো খুব খেয়াল রাখতে হবে। যেহেতু আমাদের সাথে আমরা এটা রেকর্ডিং করতেছি, দ্বিতীয়বার তৃতীয়বার শুনে আমার অনেক সময় অনেক কিছু ভুল হতে পারে, এগুলো আমি আবার শুধরে নিতে পারি ভিডিওগুলো দেখলে, বুঝছেন না? সেজন্য, এবং যারা নতুন ক্লাসে যুক্ত হবে তারা আমরা আগের ক্লাসগুলো কিভাবে করব, এটা কারোর জন্য যে আবার হঠাৎ করে এভাবে সম্ভব হবে না, এটা তো আপনারা বুঝে যাচ্ছেন। আমরা প্রথম যখন করেছি, প্রথমবারের ক্লাস এবং এইবারের ক্লাস অনেক ব্যবধান। প্রথমবারে যে কথাগুলো আপনাদের নতুনের সঙ্গে আসছিল, এখন আপনারা নতুন পুরান মিক্স হয়ে ওই রকম কথাগুলো আবার পুনরায় আসতেছে না। আসতেছে কি? প্রথমবারের আলোচনার সঙ্গে আপনি ছিলেন ব্রহ্মজাল সূত্রের আলোচনার সময়? আমি মনে হয় বলতে পুরোটা ছিলাম না। হ্যাঁ, তো প্রথমবারের আলোচনা এবারের আলোচনার মধ্যে ভিন্নতা আছে। এটা প্রথম আপনারা নতুন, সবাই নতুন ছিলেন, একরকম আলোচনা হয়েছে, আর এখন নতুন পুরানো মিক্স হয়ে এখন আলোচনাগুলো আর একরকম। যাই হোক, তারপরেও বলছি যে যে কথাগুলোর কারণে অন্য রকম সমস্যা তৈরি হতে পারে, এই জাতীয় গুলো থেকে আমরা একটু দূরে থাকবো। তারপরে 87 নাম্বার দীপেন বাবু। তাহাকে অপরে এরূপ বলেন, ও আপনার বর্ণিত আত্মা আছে, আমি তাহা অস্বীকার করি না, কিন্তু ওই অবস্থায় এই আত্মা সম্যক সমুচ্ছিন্ন হয় না। প্রথম যে দুটো প্রশ্ন এরকমই। তো অন্য আত্মা আছে যাহা দিব্যরূপী, মনোময়, সর্বাঙ্গ প্রত্যঙ্গ সম্পন্ন, পরিপূর্ণেন্দ্রিয়, তাহা আপনি দেখিতে পান না, জানিতেও পারেন না, তাহা আমি জানি এবং দেখিতেও পাইতেছি। এখানে অন্য আত্মা আছে যাহা দিব্যরূপী, এই ক্ষেত্রে মনে হয় ভান্তে দেবলোকের দেবতাদের কথা আসতেছে মনে হচ্ছে, যাদেরও আত্মা আছে এইভাবে দেখা হচ্ছে। ইয়ার মধ্যে কি লেখা আছে নয়ন বাবু? বইয়ের মধ্যে, অ্যাপসের মধ্যে একই কথা কিনা দেখেন। অপর কোন ব্যক্তি তাহাকে বলিলেন, মানে আরেকটা লোক তাকে বলতেছে আর কি, আপনার বর্ণিত আত্মা আছে, আমি তাহা অস্বীকার করি না, কিন্তু ওই রূপে এই আত্মার সম্পূর্ণ ধ্বংস সাধন হয় না। অন্য এক আত্মা আছে যাহা দিব্যরূপী, মনোময়, অঙ্গ প্রত্যঙ্গ যুক্ত এবং অহিনেন্দ্রিয়। আপনি উহাকে জানেন না, দেখেন না, আমি উনাকে জানি ও দেখি। যেহেতু ওই আত্মা দেহ অবস্থানে উচ্ছেদ ও বিনাশপ্রাপ্ত হয়, মরণান্তে ইহার অস্তিত্ব থাকে না, সেহেতু উহার সম্পূর্ণ ধ্বংস ঘটিয়া থাকে। এই কথাটা এবং 87 তো সেম কথা। ওখানে শুধু জাস্ট বলে না যে পূর্ণাঙ্গ ইন্দ্রিয় আছে, এটা ওখানে বলা নাই, এখানে পূর্ণাঙ্গ ইন্দ্রিয়ের কথাটা বলা হয়েছে। ইন্দ্রিয়ের কথা না বললেও ওখানে ইনডাইরেক্টলি ইন্দ্রিয়ের কথাটা আসছে এখানে। মানে কি, আমি বললাম তো এটা, এখানে এমনি চুপচাপ বসে আছি, কিন্তু আমার চিত্তকে পাঠিয়ে দিলাম ইয়েতে, আমেরিকাতে। আমেরিকা আমার কল্পনা জগতের আমেরিকার মধ্যে আমি সুন্দর করে ঘুরে
ওখানে আমার কানও আছে, আমি ওদের শব্দ শুনতে পাই, সবকিছু শুনতে পাচ্ছি, ঘোরাঘুরি করতেছি, করিডোরে আবার এটা আমি চলে আসলাম এখানে, বুঝছেন? আগেরটাতে এমনি ঘোরাঘুরি মনের মতো করে সবগুলো, আর এখানে বলতেছে যে এটা পুরো পরিপূর্ণ ইন্দ্রিয়, ত্বক ইন্দ্রিয়, চোখ ইন্দ্রিয়, নাক ইন্দ্রিয়, ওদের সমস্ত কিছু ওখানকার ঘ্রাণও পাচ্ছে, এটাও পাচ্ছে, এটাও পাচ্ছে, এরকমও আছে। হ্যাঁ, কল্পনা জগৎ আরও একটু উন্নত হলে তখন এটা হয়, এটাকে আমরা অতি ইন্দ্রিয় বলেও বলে থাকি। অতি ইন্দ্রিয় এটা ধ্যান নষ্ট ব্যাপার না। হ্যাঁ, কল্পনার একটু আরেকটু কল্পনার আরেকটু অতিমাত্রা, অতিকল্পনা আর কি, অতিমাত্রা কল্পনার। তো এই বিষয়কে কেন্দ্র করেও উনি বলেন যে এই মত পোষণ করেন। এনে কিছু বলা থাকলে বলো। হ্যাঁ বান্তে, ঠিক আছে। তো এটা দীপেন বাবু ইন্দ্রিয় তখন 88, কেউ এটা না বুঝে থাকলে জিজ্ঞেস করেন। দীপেন বাবু 88। তাহাকে অপরে এরূপ বলেন, ও আপনার বর্ণিত আত্মা আছে, আমি তাহা অস্বীকার করি না, কিন্তু এই আত্মা ওইটুকু মাত্রে সমচ্ছিন্ন হয় না। মানে উপরে যে আত্মার কথা বলা হয়েছে সেটা আছে, স্বীকার করতেছে, কিন্তু ওইখানে এই আত্মাটা ধ্বংস হয় না। তো অন্য আরেকটা আত্মা আছে, মানে অন্য আত্মা আছে যাহা সর্বপ্রকারের রূপ সংজ্ঞা সম্যক অতিক্রম করিয়া প্রতিঘ সংজ্ঞার বিলয় করে নানা তার সংজ্ঞার মনস্কার পরিহার পূর্বক অনন্ত আকাশ সে ভাবনা করে আকাশানয়তন ভাব প্রাপ্ত হয়। অন্য আরেকটা আত্মা আছে যেটা সর্বপ্রকারের রূপ সংজ্ঞা, মানে রূপ সংজ্ঞা সম্যক অতিক্রম করিয়া, মানে তো এখানে একটু বলতে হবে। এটা তো আপনার ব্রহ্মলোকে চলে গেছেন উনি। তার মানে আমাদের আগে আমাদের বিষয়গুলো ভুল হয়েছে। ওনারা সাধক ছিলেন, সাধনা করার মধ্য দিয়েই তারা এই ধ্যানের বিষয়গুলো তারা অধিগত হয়েছেন। অধিগত হয়ে তারা ওটা আবার পুনরায় আলোচনা করতে হবে এই আলোচনাটার কারণে। তাহলে আমাদের 85 নাম্বারটা হচ্ছে সে একজন মানুষ হিসেবে, এটা তার মতামত। তারপর দ্বিতীয়টা হচ্ছে তার একটা দেবলোকের একটা বিষয় এখানে। হ্যাঁ, উনি যখন প্রথম ধ্যানের চিত্তগুলো ব্রহ্মলোকে চলে যাবে এটা না, এর আগে আমরা যখন দিব্য কর্মকাণ্ড করি, দিব্য কর্মকাণ্ড কি, কুশল, অষ্টমহাকুশল যেগুলো আছে, ওই কুশল চিত্ত উৎপন্ন করা নানান কাজের মাধ্যমে, দশবিধ কুশল কর্মের মাধ্যমে ওই কুশল চিত্ত উৎপন্ন করলে আমরা দিব্য সুখ ভোগ করি, এবং এরকম একটা ব্যাপার আছে ওই জাতীয় আর কি বিষয়টা। হ্যাঁ, তারপরে এর পরবর্তীতে এর থেকে আরেকটু ধ্যানের উন্নত অবস্থা, এরপরেরটা আরেকটু ধ্যানের উন্নত অবস্থা, আর এটা একদম নৈব সংজ্ঞা না সংজ্ঞার মধ্যে চলে গেছে। নৈব সংজ্ঞা না সংজ্ঞার মধ্যে চলে গেছে। প্রশ্ন আরো থেকে যায় এখানে, যদি তাই যায় তাদের কাছে জাতেশ্বর জ্ঞান বা চ্যুতি উৎপত্তি জ্ঞান এটা হয়নি বোধহয়। এটা হলে তো তারা আর একটু বুঝতেন, এর পরের একটা জন্ম হলেও জানতেন। এর পরের একটা জন্ম তারা দেখছে না, কিন্তু এরপরে এক জন্ম দেখলেও তারা উচ্ছেদবাদী বলতে পারবে না। এর পরবর্তীতে নৈবসংজ্ঞা না সংজ্ঞার মধ্যে গিয়ে পড়ান তো দীপেন বাবু আবার এটা 88টা। প্রথম থেকে বানতে, তাহাকে অপরে এইরূপ বলেন, ও আপনার বর্ণিত আত্মা আছে, আমি তাহা অস্বীকার করি না, কিন্তু এই আত্মা ওইটুকু মাত্র সমচ্ছিন্ন হয় না।
অন্য আত্মা আছে, যাহা সর্বপ্রকারের রূপ সংজ্ঞা সম্যক অতিক্রম করিয়া প্রতিঘ সংজ্ঞার বিলয় করে নানাত্মা সংজ্ঞার মনস্কার পরিহার পূর্বক অনন্ত আকাশ বসে ভাবনা করে আকাশানন্তয়তন ভাব প্রাপ্ত হয়। আপনি তাহা জানেন না। হ্যাঁ, ঠিক আছে। আগেরগুলো দেবলোকীয় এবং ব্রহ্মলোকীয় ব্যাপারগুলো আছে ওই পর্যন্ত এবং এখানে আরেকটা কথা হয়ে গেছে। হ্যাঁ, এখানে হচ্ছে যে এখানে হচ্ছে যে দ্বিতীয় জন্ম উচ্ছেদবাদ, প্রথম জন্মের উচ্ছেদবাদ প্রথম জনে করেছে, আর দ্বিতীয় ব্যক্তি দিব্যলোকের যে কথা বলেছে এটা দিব্যলোকে জন্মগ্রহণ করবে, তারপর উচ্ছিন্ন হয়, এরপর এটা জানছে না। আর তৃতীয়টা এর উপরের ব্রহ্মলোকগুলোর কথা বলা হচ্ছে, সেগুলো তিনি ইয়ে করেন সর্ব ইন্দ্রিয়যুক্ত যেটা বলা হয়েছে, ওখানে দেবলোকের ইন্দ্রিয়গুলোর কথা বলা হয়েছে, সেখানে তিনি ভোগ করে, এর পরবর্তীতে তিনি জানেন না বলে তিনি এরপরে উচ্ছেদ বলে মনে করেন। তারপরে হচ্ছে যে এখানে গিয়ে নৈব সংজ্ঞা না সংজ্ঞার মধ্যে আকাশ অনন্তায়তন ভাব, আকাশ অনন্তায়তন যখন ধ্যান করেন, ওই আকাশ অনন্তায়তন ধ্যান করার ফলে যে ব্রহ্মলোক প্রাপ্ত হয়, ওই ব্রহ্মলোক উৎপন্ন হন, এরপরে আর তিনি দেখতে পান, এরপরেই শেষ। ইহজন্মে উচ্ছেদ এটা বিশ্বাস করেন শুধু একজনে, প্রথম জনে। চারে মহাভূতের সমাপ্তিতে এটা শেষ। এটা আমাদের বুঝা ব্যতিক্রম হয়ে গেছে প্রথমে। হ্যাঁ, 88 না আসলে হতো না। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আছে, এখানে একটা আপনি যেটা বলছেন এটাতে একটা প্রশ্ন আছে আর কি আমার। ওই যে বললেন না ওই 86 নাম্বার, হ্যাঁ, যিনি দেবলোকে ছিলেন উনি দেবতাদের জানেন, তো মৃত্যুর পর উনি পৃথিবীতে এসেছেন, তো ওই দেবলোকে ছিলেন বিধায় উনি ওইখানকার কথা বলতেছেন আর কি, এরকম এরকম না। তিনি ধ্যানের মাধ্যমে ধ্যান করেছেন, এখানে সাধক বলে উল্লেখ করে নাই বলে এটা হয়েছে সমস্যাটা। আমরা তো ধ্যানী নয় হিসেবে তাদেরকে এতক্ষণ ভেবে নিয়েছি। প্রথম জন কোনো ধ্যানী না, এর পরেরগুলো কিন্তু সব ধ্যানী। 88 পর্যন্ত আমরা দেখতেছি এগুলো সব ধ্যানী। ধ্যানের মাধ্যমে তারা দেখেছেন পরের জন্ম, এবং এটা এখান থেকে মৃত্যুবরণ করলে আমার এই কারণে এখানে দেব হিসেবে আমি জন্মগ্রহণ করব করে মানুষে এখানে এইভাবে সুখ ভোগ করে। আর 88তে আমরা এসেছি যে কি তোমরা যেগুলো বলছো এগুলো আমি অস্বীকার করতেছি না, সেটা ঠিক আছে, তবে এটা থেকে আরো এটা আছে। কোনটা? আকাশ অনন্তায়তন ভাবনা করলে আকাশভাবে তারা ইয়ে হয়, দেহপ্রাপ্ত হয়, ওখানেই তার সমাপ্তি। ওর পরে আর তিনি কিছু জানে না বলে ওটাই সমাপ্তি বলে তিনি ঘোষণা করেন। ওখানে গিয়ে উচ্ছেদ, এর আগে উচ্ছেদটা বিশ্বাস করেন না, এই মৃত্যুতেই উচ্ছেদ এটা মানেন না, এবং ওদেরটা আবসা করে স্বীকার করেছেন। তবে তুমি স্বীকার করলেও এই আত্মা আছে, ঠিক আছে, কিন্তু এটা ওখানে গিয়ে ওটা শেষ, এদের পর্যন্ত। পুরোটা তো আর বর্ণনা করা হলো না। নয়নবাবু এদের মধ্যে বুঝছেন কেমনে? ওরা এখন আপনি যেটা বলতেছেন ধ্যানের বিষয়টা, ওরা কি আসলে ধ্যানী নাকি এমনি লৌকিকভাবে বা তাত্ত্বিকভাবে জ্ঞানী? এখানে এইটুকু বিষয়ে একটু প্রথমটা ধ্যানী না, এরপর এগুলো সব ধ্যানী। এরপর এগুলো ধ্যানী হলে তো বান্ধব দেবলোকের কেউ বর্ণনা করলে দেবলোক ছাড়া সে অন্য লোক আছে এটা তো জানতে পারে। দেবলোকে আছে শুধু এটা জানে, আর কোনো কিছু জানে না। জানতে হবে এরকম কোনো কথা নাই, জানলে সবকিছু জানলে আরো অনেক কিছু বুঝতো, অনেক কিছু চিন্তা করতো। জানে না বলে এই দশা। এখানে
তৃতীয় লাইনে দিছে যে যাহা সর্বপ্রকারের উপসংহার সম্যক অতিক্রম করিয়া প্রতীক সংজ্ঞার বিলয় করে নানাত্মা সংজ্ঞার মনস্কার পরিহার পূর্বক অনন্ত আকাশ বসে ভাবনা করে আকাশানন্তর ভাব প্রাপ্ত হয়। এটা তো বান্দা আমি প্রতীক কালকে সংজ্ঞা পরশু আলোচনা করা মোটিভাব আর আলোচনার কি? মধ্যে দিয়ে আপনারা প্রতীক বুঝছিলেন, সংজ্ঞা মানে মোটিভাব। অর্থাৎ হ্যাঁ বান্দা যখন তিনি রূপে বিরাগী হয়ে অরূপতায় প্রাপ্ত হন, তখন এটা পাওয়ার জন্য, অরূপতা পাওয়ার জন্য ওনাকে আকাশ অনন্তায়তন ধ্যান করতে হয়েছে, এবং এটার সঙ্গে সঙ্গে ওনাকে প্রতীক সংজ্ঞা এটাও ত্যাগ বান্দা করতে প্রতীক হয়। সংজ্ঞাটা প্রতীক মানে হিংসা, প্রতীক সংজ্ঞা ক্রোধ, হিংসা, ক্রোধ এগুলো সবগুলোকে একত্রে প্রকাশ করার জন্য প্রতীক বলা হয় আর কি। হ্যাঁ, ওটা তখন ওনার কাছে আর থাকে না। প্রতীক সংজ্ঞা ত্যাগ পূর্বক উনি এই ব্রহ্মত্ব প্রাপ্ত হন। তো এই ব্রহ্মত্বর পরে তিনি এই উচ্ছেদকে এবার মানেন। হ্যাঁ, ওখান থেকে উচ্ছেদ, এরপর আর কিছু নেই, শেষ। বান্দা ঠিক আছে, এটা কালকে আর একটু আলোচনা করলে ভালো হবে, আজকে তো সময় শেষ। এমনি বোঝা গেছে কি আজকে যে দূর আলোচনা হয়েছে দূর? হ্যাঁ বোঝা হয়েছে। প্রথম আমরা মিস্টেক করে ফেলছি, সেটা কি এক জন্মের উদাহরণ বলেছিলাম সবকিছু, না এটা দেখতেছি যে এক জন্ম না, এটা পরের এক জন্ম করে প্রত্যেকে বিশ্বাস করতেছে। হ্যাঁ, এরপরে আর দেখে না বলে তারা ওখানেই উচ্ছেদ, এর দূর পর্যন্ত তাদের বিশ্বাস। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা ব্রহ্মজাল সূত্র আলোচনা করছিলাম অবৈধ ধর্ম অর্থ সংগ্রহ করার কারণে। তো এতে আমাদের প্রভূত পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবালবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেহকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে পুণ্যরাশি দান করছি। যারা প্রতিনিয়ত আমাকে চার প্রত্যাদি দান করেন তাদেরকে পুণ্যরাশি দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু।